আজকে এই প্রোগ্রামে আসা আমাদের এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই উনার আন্দোলনের জন্য আমার স্বামীর হত্যার বিচার হয়। বাবা তার ছেলের মুখ দেখতে পারে নাই, এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে কষ্টের বিষয় হয়তো এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমার ছেলে যদি বলি বাবা তোমার বাবা আসছে, আমার ছেলে চারিদিকে তাকায়, আমার মেয়েটা 5 বছর বয়স, ও আজও বসে আছে তার বাবা আসবে, তার বাবা ফিরে আসবে, কিন্তু আমার সন্তানরা তো জানে না তার বাবা এই পৃথিবীতে নাই। খুব দুঃখের সাথে আপনাদের কাছে আজকে বলতেছি আমার স্বামীর হত্যার বিচার যেন হয়, আমার স্বামীর হত্যার বিচার যেন এই দেবিদ্বার মাটিতে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হাত ধরে হয়। আমি ভাইকে বলতেছি ভাই আপনি আমার স্বামীর হত্যার বিচার করুন, আমি আপনার কাছে আর কিছু চাই না ভাই, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যে আমার সন্তানদেরকে এতিম করেছে, আমাকে বিধবা করেছে, তাদেরকে দেবিদ্বার মাটিতে এমনকি বাংলাদেশের মাটিতে ঠাঁই দেবেন না। আমি আপনার কাছে ভাই বিচার চাই, আমার সন্তানদেরকে এতিম করার জন্য আমার সন্তানরা তার বাবার জন্য অপেক্ষা করে আছে এখনো। আপনি বিচার করবেন ইনশাআল্লাহ। আমি এই আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি ভাই। প্রিয় বাররাবাসী, আপনারা তো শুনেছেন আমাদের দেবিদ্বারের প্রথম শহীদ হয়েছে সেই রুবেল ভাই। আমরা কি বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে সুযোগ করে দিতে চাই? এই নির্বাচনে আমরা হাসনাত আব্দুল্লাহর হাত ধরে এই দেবিদ্বারে পরিবর্তন আনতে চাই। আপনারা কি সবাই 12 তারিখে চাপলাগলি মার্কায় ভোট দিয়ে হাসনাত আব্দুল্লাহকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শাপলাগলিতে 12 তারিখে আপনারা সবাই ভোট দিয়ে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা বাসায় ফিরবো। ইনশাআল্লাহ। আমরা সবাই হাসনাত আব্দুল্লাহ ভাইকে শাপলাগলিতে ভোট দেব। ইনশাআল্লাহ। সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ। হাজার তালে চাপলাগলি মুখে পড়ে চাপলাগলি আর জোরে চাপলাগলি জোর হলো না চাপলাগলি হাজার ভাই চাপলাগলি বাররাবাসী চাপলাগলি আর জোরে চাপলাগলি আমায় বলে চাপলাগলি জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় বাররাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই 24 অভ্যুত্থানে আমাদের বাইরা 9 নং ওয়ার্ডের শহীদ রুবেল ভাইয়ের স্ত্রী, তিনি আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। যে প্রিয় সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা আমির, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে 11 দলের পক্ষ হয়ে আমাদেরকে সুনাগরিক হিসাবে বাংলাদেশ সুশান্তিরূপে পরিচালনার লক্ষ্যে আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, বারেরাবাসী, আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি সকলে জানি। একমাত্র হাসনাত আব্দুল্লাহ সাহেবের ভালোবাসা এবং মহব্বতের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমরা চাই এই ভালোবাসা এবং মহব্বতের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এটাকে আগামী 12 তারিখে এই ভালোবাসা এবং মহব্বতের বিঘ্ন ঘটাতে চাই না। আমরা চাই এই ভালোবাসার পরিপূর্ণভাবে আমরা যেন এটাকে কি করতে পারি, সুচারুরূপে
12 তারিখে সবাই শাপলাকলিতে ভোট দিয়ে যেন আমাদের এই ভালোবাসাকে ফুটিয়ে তুলতে পারি, সেটা আমাদের প্রত্যাশা। কলুষমুক্ত দেবিদ্বার দেখতে চাই। যদি আমরা এই সমাজকে সুদ মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, তাহলে হাসানাত ভাইয়ের বিকল্প নাই। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ 12 তারিখে হাসানাত ভাইকে শাপলাকলিতে ভোট তারই আগে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসত্যের বিপক্ষে সত্যের, জুলুমের বিপক্ষে ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করার তৌফিক দিয়েছে। আমরা সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানে এসেছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহকে ভালোবেসে, এই ভালোবাসার বিপরীতে শুধুমাত্র 12 তারিখে ভোট দিলেই চলবে না, বরং এই দেশে ফেসিবাদী শক্তি এখনো গোপনে রয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন হলো যে আমাদের প্রিয় ভাই যে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে দেশপ্রেমিক একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যাকে রাষ্ট্র থেকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জনাব হাসনাত রাজনৈতিক কারণে, আদর্শিক কারণে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ভোট কেন্দ্রে যাবেন না, তাহলে অন্তত হা ভোট দেওয়ার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, আমাদের কলুষিত সেই সংবিধানকে পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য সকলে অবশ্যই 12 তারিখে সকালবেলাতে, খুব সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন এবং হা ভোটে ভোট দিয়ে সারা দেশব্যাপী বিপুল ভোটে হাকে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ জামশেদুল ইসলাম, উপজেলা আমির, বাংলাদেশ খেলাফতে মজলিস। হাফেজ জামশেদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুল্লাহি আলাইহি আম্মা বাদ। সম্মানিত অতিথি এবং আমাদের সামনে উপস্থিত বাররাবাসী, লম্বা কথার কিছু নেই, লম্বা কথা বলা, বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। আমাদের লাভ হবে আজকে যদি আমরা এই যে আমরা এখানে গণস্রোত এসেছি, আমরা হাসনাত আব্দুল্লাহকে ভালোবেসে আসি নাই। কি বলেন? আমরা হাসনাত আব্দুল্লাহকে ভালোবেসে আসি নাই,
আমরা শাপলাকলিকে ভালোবেসে আসি নাই, 11 দলীয় জোটকে ভালোবেসে আসি নাই। যদি হয়ে থাকে আমাদের কাজ হবে আমাদের এই এলাকাকে পাহাড় দেওয়া। জায়গায় 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 ভোট বিক্রি চলছে, ভোট কিনতেছে, আমাদের ভোটগুলি কেনার প্রায় তারা চলছে। আমি বলছি এই গণজোয়ার ভোট কিনে থামানো যাবে না। এই মাত্র খবর পেয়েছি জায়গায় জায়গায় তারা বিশৃঙ্খল করারও চেষ্টা করছে। আমাদের বাকসার একটা কেন্দ্র, সেখানে মাগরিবের পর থেকে মিছিলের প্রস্তুতি চলছে, কিন্তু মাঝখানে কয়েকজন লোক নিয়ে ট্রাক নিয়ে নেমে গেছে। কি বলেন, এটা গন্ডগোল সৃষ্টি করার উস্কানি না? এই উস্কানিতে আমরা কেউ পা দিব না, উস্কানিতে আমরা কেউ পা দিব না। 10 জন নিয়ে 20 জন নিয়ে মিছিল করে চলে যাক, তারপরে আমাদের মিছিল হবে, তারপরে আমাদের কার্যক্রম হবে। তবে টাকার বস্তা নিয়ে যেন এলাকায় ঢুকতে না পারে, এই জন্য আমাদের এলাকার প্রবেশদ্বারগুলা বন্ধ করতে হবে। গেঞ্জিওয়ালা ভাইরা, তোমরা প্রবেশদ্বারে অপেক্ষা করো, যাতে করে কোনো টাকার ঘাটতি ঢুকতে না পারে। আমি এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সম্মানিত আমির, আমাদের একান্ত প্রিয় ভাই অধ্যাপক শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের এমপি প্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ শাপলাকলির সমর্থনে আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, জুলাই আন্দোলনের অগ্রসেনানী, দেবিদ্বারের গণমানুষের নেতা, শুধু দেবিদ্বার নয় সমগ্র বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে যার ভালোবাসার জায়গা, আমাদের এই আসনের সম্মানিত এমপি প্রার্থী জননেতা হাসনাত আব্দুল্লাহ সভামঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সম্মানিত সেক্রেটারি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত এমপি প্রার্থী যিনি ছিলেন জনাব মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, খেলাফত মজলিসের উপজেলার সভাপতি জনাব জামশুদুল হক সহ জামাত ইসলামী, বাংলাদেশ এনসিপি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র শক্তি, যুব শক্তি সহ সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার যুবক ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সারা দেবিদ্বারে মানুষের, নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ, সর্বস্তরের মানুষের যেই ভালোবাসা হাসনাত আব্দুল্লাহর প্রতি দেখেছি, আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ের হেমিলনের বাসিওয়ালা হাসনাত আব্দুল্লাহ। অতএব হাসনাত আব্দুল্লাহকে দেবিদ্বারের মানুষ যেই ভালোবাসা দিয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটবে আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা যা দেখছি এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই, গত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, এদেশের জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়েছিল। আমরা দেখেছি 2009 সালে
দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে খুনি হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি 13 সালে সেই 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে এদেশের নিরাপরাধ নিরীহ আলেমুল আমাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি গত জুলাই আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে এদেশের দেশপ্রেমিক আমাদের প্রায় 2000 ভাই বোন শাহাদাত বরণ করেছেন এবং প্রায় 30,000 মানুষের পঙ্গুত্ব বরণ এবং আহত হওয়ার মধ্য দিয়ে এই হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বেই আমরা আজকের এই সুন্দর পরিবেশ পেয়েছি, ঠিক কিনা? আমি বলতে চাই, আপনারা গত 16 বছরে সেই গুলশানের সামনের একটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা আপনাদের ছিল না। আর আজকে আপনারা নিজেদের নমিনেশন বাতিল হওয়ার পরে নির্লজ্জভাবে বাংলা ট্রাকে চড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা দেবিদ্বারের মানুষের জন্য লজ্জার। ঋণ খেলাফির কারণে নমিনেশন পেপার বাতিল হয়, এটা দেবিদ্বারের ইতিহাসে একটি রেকর্ড, ঠিক কিনা? সেম আমরা লজ্জিত দেবিদ্বারের মানুষ, আমরা এই জন্য চরমভাবে লজ্জিত। কিন্তু আপনার মধ্যে কোনো লজ্জার অনুভূতি আমরা দেখতে পাচ্ছি না। আপনি পামসার একটা টাকে উঠেছেন, আমার কাছে মনে হচ্ছে, আমরা মনে করছি আপনি যাত্রী সহ ড্রাইভার সহ এই ট্রাক যে কোনো সময় খালে পড়তে পারে। অতএব হাসনাত আব্দুল্লাহর যেই ভালোবাসা মানুষ দিয়েছে দেবিদ্বারে, যেই গণ জুয়ার সৃষ্টি হয়েছে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সম্মানিত মুরব্বীরা, যুবকরা যেভাবে জেগে উঠেছে, আপনি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে হাসনাত আব্দুল্লাহর বিজয় ঠেকাতে পারবেন না। আপনারা বলেছিলেন, বিভিন্ন জায়গায় আপনাদের নেতাকর্মীরা বলেছিল 12 তারিখের পরে দেখাবে, 12 তারিখের পরে দেখাবে, কিন্তু খেলা আগেই শেষ, খেলা আগেই ফিনিশ। অতএব আমরা বলতে চাই, আপনার খেলা দেখানো দেবিদ্বারবাসী দেখে ফেলেছে, আপনি আর কি দেখাবেন এটা আমাদের বুঝার আর বাকি নাই। অতএব আমরা বলতে চাই, জুলাই যুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আমাদের জাতীয় সম্পদ। আপনারা জানেন, সারা বাংলাদেশ থেকে আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাত্র দুইজন মোটিভেশনাল স্পিকারকে ইনভাইট করা হয়েছে। তার একজন হলো দেবিদ্বারের রক্ত হাসনাত আব্দুল্লাহ। অতএব আমি বলতে চাই, জুলাই যুদ্ধকে সম্মান করে দল মত নির্বিশেষে শাপলাগুলিতে ভোট দেওয়ার সবার প্রিয় ভাইরা, তারা আমাদেরকে ঋণী করেছে দ্বিতীয়বার স্বাধীনতার মাধ্যমে। আজকে ঋণ পরিশোধ করার সময় এসেছে। আগামী 12 তারিখে শাপলাকলিতে ভোট দিয়ে এই ঋণ পরিশোধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি যেই কথাটুকু বলতে চাই, আমাদের দেশে আবার ফ্যাসিস্ট খুনি হাসিনার উত্তরসূরিরা আবার ফিরে আসুক, এটা কি আপনারা চান? আপনারা কি চান? আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। আমরা চাই আগামীর পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। তাই জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। কিসের পক্ষে? একটা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতে চাই, গণভোটে হা বলি, জিতবে এবার শাপলাকলি। গণভোটে হা বলি, জিতবে এবার শাপলাকলি। জিতবে এবার শাপলাকলি। গণভোটে হা বলে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। ঢাকা 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 ঢাকা। ঢাকা ঢাকা। গোলামিনা আজাদি। আজাদি।
প্রত্যেক